2024 সালের পর থেকে একটি দল, যারা স্বাধীনতা বিরোধী দল, তারা যেভাবে উশৃঙ্খলতা করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেভাবে একের পর এক ধর্ষণের মতো ঘটনা আসছে সামনে, আরও নানান ঘটনা আসছে, অর্থ আত্মসাৎ থেকে বিভিন্ন ঘটনা আসছে। এই ঘটনা কেন করছেন তারা? কারণ হচ্ছে যে তাদের আব্বা দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের একজন মন্ত্রী তিনি কি করেছেন চলেন সেই ঘটনায় যাই। যে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে 90 দশকের অপ্রাপ্ত বয়স্ক ও অসহায় শিশুদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক এক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই রাজনীতিকের নাম রুখসার আহমেদ, বয়স 62 বছর প্রায়। তিনি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের রাজনীতিতে জড়িত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল থেকে গত সপ্তাহে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য অর্থাৎ এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এই সব তথ্য উঠে এসেছে। বাংলাদেশের একটি দলের আদর্শিক আব্বা হলো যে পাকিস্তান। এখন পাকিস্তানের মন্ত্রী এমন ঘটনা ঘটালে বাংলাদেশের ওই দলের এমপি নেতা কর্মী এমন করবে তা খুবই স্বাভাবিক। আমরা যেমন সাতক্ষীরা 4-এর এমপি গাজী নজরুল ইসলামের এক কিশোরীকে নিয়ে হোটেল রুমে ধরা খাওয়ার ঘটনা জানি, তেমনি আমরা আরও জানি যে পটুয়াখালী সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে এবং আদালতে মামলাও হয়েছে। এখানেই শেষ না, যে শিশু 9 বছরের এক শিশু রাজশাহীর পবাতে এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক ওয়ার্ড জামাত ইসলামীর রোকনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অনেক অনেক ঘটনা আছে যা বলতে গেলে সারা দিন লেগে যাবে। তো এর ঘটনাগুলি আসবে একের পরে এক। আজকে এই পর্যন্তই থাকুক। আপনি আপনার মন্তব্য জানাতে পারেন যে এই দলকে নিয়ে আপনার কি মন্তব্য।